রাজ্যের সার্বিক উন্নয়নের সরকার হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এই বক্তব্য রবিবার বিকালে শিলচর তারাপুরস্থিত কালীমোহন রোডের মুখ্যমন্ত্রী নগরিয়া পাকি পথ নির্মাণ প্রকল্পের অধীনে ৯৫,৭৬,০০০ টাকা ব্যয়ের সড়ক সহ ড্রেনের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন উক্ত কাজের শিলান্যাসকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বরভূইয়া, জুনিয়র ইঞ্জিনিয়ার অভিজিৎ পাল, বরাদ্দকৃত ঠিকাদার বান্টি অধিকারী, সাধন ঘোষ, প্রণব কুমার রায়, সাধন ঘোষ, ধীমান দত্ত প্রমুখ। তাদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। বক্তব্যে শিলচর পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বরভূইয়া কাজটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং শিলচরের বিধায়কের কর্মতৎপরতার জন্য ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রত্যেকটি শহরের পরিকাঠামোগত উন্নত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নগরিয়া পকি পথ নির্মাণ পরিকল্পনার সূচনা করছেন। বিশেষভাবে শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলেছেন। সড়ক থেকে শুরু করে নালা নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। বিগত দিনের কংগ্রেস সরকার থাকাকালীন মানুষের দুঃখ পোহাতে হয়েছিল, কিন্তু আজ এই বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। কংগ্রেসের শাসনে দুর্নীতি পরিপূর্ণ ছিল প্রত্যেকটি বিভাগ, তাই আজ সেই দুর্নীতি দেখা যাচ্ছে না বলেই শহরের উন্নয়ন ঘটছে। জনগণ উপকৃত হচ্ছেন। রাজ্যের সার্বিক উন্নয়নের সরকার হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এদিন সভার সভাপতিত্ব করেন অতনু কুমার দেব। উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি সুবীর সিনহা, স্বপন দেব, অরূপ নন্দী, প্রণব কুমার দেব, সিদ্ধার্থ চৌধুরী, জয়দীপ ধর সহ কালীমোহন রোডের আরও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গরা। সভাটি সঞ্চালনা করেন স্বর্ণদীপ ঘোষ। হাততালি হয়ে যাক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী তনুদেব, পাড়ার বড় জ্যেষ্ঠ। ওনাকে উত্তর স্যার শাহাবুদ্দিন বরভূইয়া, ওনাকে উত্তরতে বহন করবেন শ্রী সিদ্ধার্থ চৌধুরী। আজ এই বিশেষ আমাদের যে বহু দিনের প্রচেষ্টার পরে আজকে শ্রী মাননীয় বিধায়কের উদ্যোগে এই বিশেষ রাস্তার কাজের শুভ উদ্ঘাটন শুরু হবে ওনার হাত ধরে। সর্বপ্রথম এইটা ধন্যবাদ বার্তার জন্য আমি নমস্কার। মুখ্যমন্ত্রী নগরিয়া পথ নির্মাণ এই আসনের অধীনে তারাপুর কালীমোহন রোডের আজকে রোড বা ড্রেন কনস্ট্রাকশন কাজের শুভ শিলান্যাস উদ্বোধনের সংক্ষিপ্ত সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন কালীমোহন রোডের বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি সভাপতিত্ব করছেন, শ্রদ্ধা অতনুদেব মহাশয়। উপস্থিত রয়েছেন বরেন্দ্রচন্দ্র দাস মহাশয়। উপস্থিত আছেন পিডব্লিউডি ডিপার্টমেন্টের সম্মানিত এসডিও শাহাবুদ্দিন। উপস্থিত কালীমোহন রোডের সম্মানের প্রণবদা, দুলুদা, ধীমানদা সহ এখানে উপস্থিত শ্রদ্ধার জনসাধারণ সকলকেই আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই সরকার আসার পর টাউন অঞ্চলের যে বিধানসভা, অর্থাৎ যে বিধানসভাতে পৌরসভা বা
মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, এই কনস্টিটিউয়েন্সিগুলোর দিকে তাকিয়ে তার উন্নতি সাধনের জন্য উনি নগরিয়া পথ নির্মাণ আঁচনি নতুনভাবে শুরু করেছেন। আর এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মধ্যে আমরা শিলচর সর্বোচ্চ টাকা আমরা পেয়েছিলাম 48 কোটি টাকা। এই 48 কোটি টাকা দিয়ে আমি বিধায়ক হিসাবে বিভিন্ন প্রপোজাল, সেটা রোড কনস্ট্রাকশন হোক বা ড্রেন কনস্ট্রাকশন হোক বা খালের বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশন হোক, সেটা প্রপোজাল দিয়েছিলাম। আর আপনারা শুনলে খুশি হবেন যে আজকের দিনে যে প্যাকেজটা, এই প্যাকেজে শঙ্কর রায় যে বরাদ পেয়েছেন সেটা 4,68,30,000 টাকা। সেখানে 8টি রাস্তা হবে, তার মধ্যে কালীমোহন রোডের একটা রাস্তা, যে রাস্তাতে ইতিমধ্যে বলা হয়েছে যে এসডি সাহেব বলেছেন কিছু ড্রেনের কাজ, আমাদের কালীমোহন রোডের মেইন রোডের কাজ ও বাইলেন, 3টা বাইলেনের কাজ সম্পন্ন হবে। এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের মধ্যে আমি অত্যন্ত গর্বের সহিত বলতে চাই, এই 48 কোটি টাকার মধ্যে কানাইলাল নিয়োগী রোড, যেটা থানার পাশের গলি, উকিলবাজার লক্ষ্মীধর রোড, তারাপুর কালীবাড়ি রোড, নরসিং রোড, কালীমোহন রোড, বর্মন গল্লি, যোগেশ রোড, রামকৃষ্ণ লেন, গিরিশ রোড ও আমাদের গুনুমই রোড, এই কোটি গলির বোথ সাইড ট্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য 48 কোটি টাকার মধ্যে প্রায় 9 কোটি টাকার কাজ শুধু তারাপুরেই হচ্ছে। তাই এটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যিনি সর্বোচ্চ 48 কোটি টাকা আজকে এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মধ্যে শিলচর বিধানসভা সমষ্টিতে টাউন বেস যে কাজ তার জন্য উনি দিয়েছেন। আজকে এখানে বলা হয়েছে যে পূর্ব ভারতী গ্যাস, যারা গ্যাস পাইপলাইন লে করছে বা অমৃত প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহের জন্য শিলচর টাউনকে ফোকাস করে ফার্স্ট ফেজ যেটা কাজ হয়েছে, অমৃতের কাজ, সেটা সম্পন্ন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার উদ্বোধন হয়েছে। সেকেন্ড ফেজ কাজে কালীবাড়ি রোডের রাইট সাইড থেকে শুরু করে আমরা এনডি কলোনি পর্যন্ত সেই কাজ সেকেন্ড ফেজে হবে। এখানে পাইপলাইন হবে, আগামী দিনে যাতে জল, পানীয় জলের সরবরাহের সুব্যবস্থা হয় তার লক্ষ্যে। তো আপনারা জানি যে সকল কন্ট্রাক্টরেরই একটা কাজের সিস্টেম থাকে বা তাদের একটা সময়সীমা থাকে। যিনি সেকেন্ড ফেজ অমৃত পাইপলাইনের কাজ বা প্ল্যান্টের কাজ পেয়েছেন, ওনার যে ডিজাইনটা, পাইপলাইনের ডিজাইনটা যেটা রয়েছে, সেটা কিছুদিন পূর্বে মান্যতা পেয়েছে, আসাম সরকার সেটা অ্যাপ্রুভ করেছে। আর অ্যাপ্রুভ করার সাথে সাথে ওনাকে আমি ফোন করেছি যে এই তারাপুর অঞ্চলে যে ডেভেলপমেন্টাল কাজগুলো হচ্ছে, সেই রাস্তাগুলো করার আগে আপনি যথাসাধ্য চেষ্টা করে পাইপলাইনগুলোকে যদি সম্পন্ন করে দিন, তাহলে ভবিষ্যতে আবার রাস্তা করে পাইপলাইন লে করতে হবে না। আপনাদেরকে আমি প্রথমেই বলতে চাই যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই 3.5 বছরে গোটা আসাম রাজ্যের সাথে সঙ্গতি রেখে শিলচর বিধানসভাতে যেসব কাজ করিয়ে দিয়েছেন, সেটা অসাধারণ কাজ হয়েছে। আমরা লক্ষ্য করেছি একটা সময় ছিল 100 টাকার কাজ, বিভিন্ন সরকার সেই কাজ করেছে। 100 টাকার কাজ যতটুকু কাজ হওয়া উচিত ছিল তা বিগত দিনে হয়নি। বিশেষ করে কংগ্রেস সরকারের আমলে 100 টাকার কাজের গুণগত মান আর আজকের দিনে 100 টাকার কাজের গুণগত মান আপনাদের সকলকে আমি অনুরোধ রাখতে চাই, সেটা আপনারা একবার বিচার করে দেখবেন, যার জন্য আসাম রাজ্যে 3.5 বছরে এতগুলো কাজ করা আজকে সম্ভব হয়েছে। আমি যদি বলি তাহলে আমি বিধায়ক হওয়ার পরবর্তীকালে বিশেষ করে 3টি সাবজেক্টের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। যে আমার এটা নির্বাচনী প্রচারে আমার কমিটমেন্ট ছিল যে ট্রাফিক কনজেশনের সমস্যা নিয়ে আমি সরব হব, পানীয় জলের সমস্যা নিয়ে আমি সরব হব, আর জমা জলের জন্য যে শিলচর আরবান ফ্লাড হচ্ছে সেটা নিয়ে আমি সরব হব।
এই তিনটা বিষয়ের সাথে সাথে বাকি যে কাজগুলো রয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি, কিন্তু বিশেষত এই তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে আজকে শিলচর বিধানসভা সমষ্টিতে বিশেষ করে টাউন অঞ্চলে কাজ চলছে। আমি বলতে চাই আজকের দিনে যে আমরা তারাপুর অঞ্চলে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা আপনারা জানেন, সেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তা। সেটা এনডি কলোনি থেকে শুরু করে শহরের ভেতর দিকে গিয়ে ক্যাপিটাল পর্যন্ত, আবার ক্যাপিটাল থেকে শুরু করে রাঙ্গিরখাড়ি স্ট্যাচু হয়ে ভায়া সোনাই রোড, সেটা আপনার সোনাবাড়ি ঘাট পর্যন্ত যায় বা তার আগে যায়। কিন্তু এই শহরাঞ্চলের ভেতর দিয়ে যে এনএইচ যে রোডটা, সেই এনএইচ রোড কিন্তু স্টেট পিডব্লিউডি সেটাকে কন্ট্রোল করে না, বা তার মেনটেনেন্স কাজ কিন্তু স্টেট পিডব্লিউডি করে না, সেটা এনএইচকে করতে হয়। তার জন্য কিছুটা সমস্যা হয়। সমস্যাটা এটাই যে সময় মতো আমরা এনএইচ এর সাথে যোগাযোগ করে সেই কাজগুলো, মানে তড়িঘড়ি কাজগুলো করা সম্ভব হয় না। আসাম সরকারকে আমরা যদি অনুরোধ করি তাহলে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে ইমার্জেন্সি কাজগুলোকে টেন্ডার প্রসেসিং এর আগেই আমরা অনেককে দিয়ে কাজ করে দিয়ে পরবর্তীকালে টেন্ডার প্রসেস করে সেটাকে আর রেগুলারাইজ করা হয়। সেই ক্ষেত্রে এনএইচআইডিসিএল বা এনএইচ এর যারা কাজ করেন তাদেরকে দিয়ে এই কাজ করানো অত্যন্ত কঠিন। তার লক্ষ্যে আমি বিধায়ক হওয়ার পর প্রথমবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে শহরের ভেতর দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা এনএইচ থেকে অন্ততপক্ষে যাতে স্টেট পিডব্লিউডিতে আনা যায় তার জন্য ব্যবস্থা করলে ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে ওই দিনই আমার কথাকে গুরুত্ব দিয়ে, আমার মনে আছে 2022-এর দুর্গাপূজার সময় আমি ওনাকে অনুরোধ করেছিলাম, তার জন্য উনি প্রসেস শুরু করেন। আর এই প্রসেস শুরু করার সাথে এনএইচও সেটা সম্মতি প্রকাশ করেছিল, আর এই প্রসেসিং শুরু হয়েছিল। এই প্রসেসিং শুরু হওয়ার পর আমাদের এখান থেকে স্টেট পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি একটা চিঠি লিখেছিলেন যে বর্তমানে যে পজিশন রয়েছে রাস্তার, সেই পজিশনকে আপনি ইমপ্রুভ করে, অর্থাৎ যে ভাঙচুর যে জায়গাগুলো রয়েছে সেটাকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত ভায়া সোনাই রোড সেই রাস্তার বরাদ দেখেছিল, টেন্ডার হয়েছে। টেন্ডার প্রসেসিং কমপ্লিট হওয়ার পর দুজন সেই বরাদ পেয়েছেন। এখানে শঙ্কর রায়ও একটা স্ট্রেচ পেয়েছেন, যেটা ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি স্ট্যাচু পর্যন্ত, আর আরেকজন বাইরের কন্ট্রাক্টর সেটা পেয়েছিলেন আইএসবিটি থেকে ক্যাপিটাল পর্যন্ত। আবার আরেকজন কন্ট্রাক্টর পেয়েছেন সোনাই রোডের যে স্ট্রেচটা, সেটা সোনাবাড়ি ঘাট পর্যন্ত। এই তিনটা টেন্ডার হয়েছে। তো এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। উনি পুজোর আগে শিলচরে যখন ভিজিট হয়েছিল উনি তিনজন কন্ট্রাক্টরকে ডাকিয়েছিলেন। ডাকিয়ে আমার সামনে বসে উনি তাদেরকে বলেছিলেন যে পুজোর আগে শিলচরবাসী যাতে ভালো রাস্তা উপহার পায়। কিন্তু প্রকৃতির একটা ব্যাপার রয়েছে, আপনারা জানেন।